হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমার ছাদ বাগানে একটি গোল্ডেন 8 পেয়ারা গাছের রিভিউ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই পেয়ারা গাছটি একটা ছোট, এতটুকু 2 মাস পূর্বে জুলাই মাসের মাঝামাঝি আমি গাছটি এই ছোট 20 লিটারের ড্রামে আমি প্রতিস্থাপন করি। তখন গাছটি ছিল এই সরু ডালটির মতো এবং ছোট গাছটি আমি এই ডালটি এখানে কেটেছি, এটা বড় হয়েছে, এখানে আবার আমি কেটে দিয়েছি। অন্য ডালগুলিও তদ্রূপ একইভাবে আমি কেটেছি এবং প্রত্যেকটি ডালের কাটার অংশের কাজ থেকে একটি বা দুটি করে ডাল বেরোচ্ছে। আমি একটি করে ডালই রেখেছি যাতে করে ডালগুলি শক্তপোক্ত হয় এবং গাছটা শক্তপোক্তভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য আমি ডাল একটি করেই রেখেছি। 2 থেকে 2.5 মাসের ভিতরে এই গাছটিতে আমি অনেকগুলি, যখন আমি প্রতিস্থাপন করি তার কিছুদিনের ভিতরেই অনেকগুলো পেয়ারার কুশি, প্রায় 7-8টি কুশি একসঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু গাছটিকে বড় করার স্বার্থে আমি অতগুলো ফল নিইনি, কিন্তু ফলটি গোল্ডেন 8 নাকি অথবা অন্য কোনো থাই পেয়ারা সেটা বোঝার জন্য আমি একটি পেয়ারা রেখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে পেয়ারাটা অনেক বড় হয়েছে এবং খাবার মতো হয়ে গিয়েছে বলা যায়। পেয়ারাটা আমি আজকে হারভেস্ট করব। আমি একে আর গাছে রাখতে চাচ্ছি না। গাছটিকে শক্তি যোগানোর জন্য এই পেয়ারাটা আজ আমি আহরণ করব। কীভাবে আমি মিডিয়া তৈরি করেছিলাম সেটা হলো 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ জৈব সারের সংমিশ্রণে ভার্মি কম্পোস্ট। এটাই ছিল আমার জৈব সার। এই 3টি ভাগের সমন্বয়ে আমি মাটি তৈরি করেছি। দেখুন, 20 লিটারের ড্রামে আমি মাটি কিন্তু খুব বেশি দেইনি। এখান থেকে এখনও 5 ইঞ্চি জায়গা খালি আছে। বেশি মাটি দিলে অনেক সময় কচি কচি যে ফিডার রুট, শিকড়, ছোটো ছোটো শিকড় যেগুলো থাকে যা দিয়ে খাবার খায়, ওই শিকড়গুলো পানিতে পচে যায়, অক্সিজেন ঘাটতি হয়। এই কারণে অল্প মাটি দিয়ে এবং মাটিতে জৈব সার, কোকোপিট দিয়ে মাটিটা এমনভাবে তৈরি করা হয় যাতে ভিতরে মাটিটা ঝরঝরে থাকে এবং ভিতরে অক্সিজেন প্রবেশ করে এবং পানি না দাঁড়ায়। এমন মাটিতে গাছ লাগালে গাছ খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখুন, আমার পেয়ারা গাছটি অল্প 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে বেশ মোটা হয়ে গিয়েছে এবং গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। আমি কেটে দিয়েছি ডাল, তার কারণে এতটুকু দেখা যাচ্ছে। না কাটলে আরও লম্বা দেখা যেত। লম্বা দেখানো বড় কথা নয়, গাছটিকে আপনার সুন্দর শেপ যদি এখন না দেন, পরবর্তীতে আপনি আর সুন্দর শেপে আনতে পারবেন না। হ্যাঁ, আনা যাবে, পারবেন না তা নয়, আনা যাবে। সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে, আরও সময় নষ্ট করা লাগবে। কিন্তু প্রথম দিক থেকে যদি আপনি গাছটাকে সুন্দর শেপে আনেন, তাহলে এই গাছটি পরিচর্যা করা, গাছে ফল ধরানো, গাছে রোগ পোকামাকড় দমন করা, গাছে
কীটনাশক দেওয়া, মোটামুটি গাছটির ব্যবস্থাপনা অনেকটা সুন্দর হয়, সহজ হয় এবং কার্যকরী হয়। তার জন্য গাছ যখন ছোট থাকে তখন থেকেই তাকে সুন্দর শেপে নিয়ে আসতে হয়। প্রয়োজনে আপনি সুতো ব্যবহার করে ডালগুলোকে আপনি টেনে এমনভাবে বাঁধতে পারেন যাতে করে সুন্দর একটা শেপে আসে। প্রয়োজনে সেটাও করা যায়। যাই হোক, এভাবে আপনারা যদি একটা পেয়ারা গাছ করেন, মাত্র 12 লিটার অথবা 20 লিটারের পটে, আপনারা খুব ভালোভাবেই সেখান থেকেও আপনারা পেয়ারা আহরণ করতে পারবেন, পেয়ারা খেতে পারবেন। বিষমুক্ত ফল খাওয়ার এই আন্দোলনে সকলেই আমরা শরিক হই। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।